বর্তমানে এই পৃথিবীর সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষের প্রতি মানুষের দয়া মায়া কোথায় যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু তারপরেও আমরা মাঝে মধ্যে মানুষের প্রতি মানুষের মায়া মহব্বতের এমন কিছু ঘটনা দেখতে পাই যেগুলো দেখে মনটা যেমন ভালো হয়ে যায়, তেমনি নিজের অজান্তেই চোখের কোণায় পানি চলে আসে। এই ভিডিওটি দুবাইয়ের একটি শপিং মল থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছিল যে এক ব্যক্তি যখন নামাজ পড়ছিল তখন তার কাছে কোনো জায়নামাজ বা চাদর ছিল না। আর এমন ঘটনা দেখে একজন মহিলা কোথা থেকে যেন একটা পরিষ্কার চাদর নিয়ে এসে তার সামনে এভাবেই বিছিয়ে দিয়েছিল, আর তারপরে তিনি দূরে দাঁড়িয়ে থেকে ওই ব্যক্তির নামাজ পড়া দেখছিলেন। 85 বছর বয়সে পা রাখায় এই দাদুভাই অসুস্থতার কারণে নিজের পায়ে হাঁটতে পারতেন না, যার ফলে তিনি মনের দিক থেকে অনেক কষ্ট পেতেন। তাই তার জন্মদিনে তাকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য এই বৃদ্ধ দাদুর নাতি নাতনি এবং ছেলেমেয়েরা মিলে এমন একটি আয়োজন করেছিল। শেষমেশ এই দাদুভাই অতি আনন্দে কিন্তু কেঁদেই ফেলেছিলেন, যা কোনো দুঃখের কান্না নয়। ইউরোপের একটি ট্রেনের মধ্যে এক অসুস্থ মহিলা যাত্রী হিসেবে উঠেছিলেন, কিন্তু তিনি আরামে বসার মতো কোনো সিট পাচ্ছিলেন না, যদিও সেখানে অনেক মানুষই তাদের নিজ নিজ আসনে বসেছিল। শেষমেশ তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুইজন মুসলিম নারী তাদের নিজেদের আসন ছেড়ে দিয়েছিলেন। ফুটবল খেলার মাঠে একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়লে তাকে রেস্কিউ করার জন্য যে অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটা যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আর নতুন করে স্টার্ট নিচ্ছিল না। তাই অন্যান্য ফুটবল খেলোয়াড়েরা আর কালবিলম্ব না করে ওই অ্যাম্বুলেন্সটিকে এভাবেই সাহায্য করেছিল। কিছু মানুষ এই কুকুর ছানাগুলোকে এক দুর্গম অঞ্চলে রেখে এসেছিল, কিন্তু এই অ্যানিম্যাল রেস্কিউ টিমের সদস্যরা আবারও ওই কুকুর ছানাগুলোকে তাদের মায়ের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছিল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই মানুষটি তার পরিবারের সদস্য এবং ডাক্তারদের কাছে একটি ইচ্ছের কথা প্রকাশ করে, তা হচ্ছে তার পছন্দের কণ্ঠশিল্পীকে বাস্তবে দেখে তার গলায় একটু গান শুনতে চেয়েছিল। আর বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই কণ্ঠশিল্পী শুনতে পারলে সত্যি সত্যি তিনি ওই অসুস্থ মানুষটিকে গান শোনানোর জন্য সশরীরে ওই হসপিটালে উপস্থিত হয়েছিলেন। লাঠিতে ভর করে চলা এই বৃদ্ধ মানুষটি রাস্তা পার হয়ে বাজারে কিছু কিনতে যেত, যা একজন পুলিশ সদস্য অনেকদিন যাবৎ পর্যবেক্ষণ করছিলেন। আর ওই বৃদ্ধ মানুষটি যাতে আরামদায়কভাবে চলাফেরা করতে পারে তাই এই পুলিশ সদস্য নিজের পকেটের টাকা খরচ করে একটি অটোমেটিক হুইল চেয়ার কিনে ওই বৃদ্ধ মানুষটিকে এভাবেই উপহার দিয়েছিলেন, যা পেয়ে ওই বৃদ্ধ মানুষটি বেশ খুশি হয়েছিলেন। লাল রঙের টি শার্ট পরা এই ছেলেটি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তার হাতে খাবার আর পানির বোতল থাকলেও সে কোনোভাবে সেগুলোকে খেতে পাচ্ছিল না, কিন্তু তার পাশে বসে থাকা ওই মেয়েটি যে এভাবে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেটা দেখার পর আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। বন্ধুরা, এটা কিন্তু একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও ছিল। মনে করুন বিশ্ব শিক্ষক দিবসের দিনে আপনার প্রিয় একজন শিক্ষকের সঙ্গে বিমানের মধ্যে যদি কাকতালীয়ভাবে দেখা হয়ে যায় তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে। এখানেও ঠিক এমন একটি ঘটনাই ঘটেছিল। এই এয়ার হোস্টেস মহিলাটির নাম হচ্ছে লোরা, এবং সে বিমানের সমস্ত যাত্রীদেরকে অ্যানাউন্সমেন্ট করে এটাই জানাচ্ছিল যে আজকে হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ শিক্ষকদের কথা মনে করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটাও বলে দিতে চাই যে আজ এই বিমানে আমার একজন পছন্দের শিক্ষিকা যাত্রী হিসেবে উঠেছেন, যিনি কিনা আজকে থেকে 30 বছর আগে আমাকে প্রাইমারি স্কুলে লেখাপড়া শিখিয়েছিলেন। আর এই কথা বলার শেষে এই এয়ার হোস্টেস তার শিক্ষিকার দিকে দৌড়ে চলে যায় এবং ওই শিক্ষিকাকে জড়িয়ে ধরে বলেন যে ম্যাডাম, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং সম্মান করি, আর আপনি আমাদেরকে যে আদর্শ এবং নৈতিকতা শিখিয়েছেন তা আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যাপক সাহায্য করেছে। কলম্বিয়ার রাস্তায় কোনো একটা বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু যখন তারা বুঝতে পারে যে রাস্তায় প্রচুর পরিমাণের মানুষের ভিড় থাকার কারণে একটি অ্যাম্বুলেন্স ঠিকঠাকভাবে হাসপাতালের দিকে পৌঁছাতে পারছিল না, তাই ওই মানুষগুলো গাড়িটি যাতে সুন্দরভাবে যেতে পারে সে ব্যবস্থাই তারা করে দিয়েছিল।
ডেনমার্কের একটি ব্যস্ততম শহরে এই হাঁসটি তার পুরো পরিবারকে নিয়ে রাস্তা পার হতে পারছিল না। আর এমন ঘটনা দেখে সেখানে উপস্থিত থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই হাঁসের পরিবারটিকে রাস্তা পার হতে এভাবেই সাহায্য করেছিল। প্রায় 85 বছর বয়সী এই দাদুভাই বুঝতে পারে যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের প্রচণ্ড পরিমাণের তৃষ্ণা লেগেছে, যার ফলে এই দাদুভাই কুকুরটিকে এভাবেই পানি পান করিয়েছিলেন। সত্যিকারের ভালোবাসা কখনোই শেষ হয় না, সেটা এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণ হয়ে গিয়েছিল। বিশ্ব ভালোবাসা দিবসের দিনে এই দাদু যখন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও তার স্ত্রী তাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে একটুও ভুল করেনি। সঙ্গে সঙ্গে এই দাদুও তার স্ত্রীর হাতে কয়েকটি উপহার তুলে দিয়েছিলেন। এই ম্যারাথন রাইডারের মায়ের খুবই ইচ্ছে ছিল যে তিনিও একদিন তার ছেলের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবেন, কিন্তু এই মা তার নিজের পায়ে হাঁটতে পারত না, তাকে হুইল চেয়ারে করেই সবসময় চলাফেরা করতে হতো। যদিও তার ছেলে মায়ের এমন ইচ্ছের কথা শুনতে পেরে তার মাকে হুইল চেয়ারে বসিয়ে এভাবেই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল। ভুলবশত এই ট্রাকটি মরুভূমির বালির মধ্যে আটকা পড়েছিল, আর ওই বিশাল আকৃতির ট্রাকটিকে উদ্ধার করার জন্য ছোটখাটো আকৃতির প্রায় 50 থেকে 60টি গাড়ি রশির সাহায্যে টেনে টেনে এভাবেই উদ্ধার করেছিল। 25 বছর বয়সী একটি ছেলে চিন্তা করে যে রাস্তার পাশে বসবাস করা কুকুর আর বিড়ালগুলোর খাবার আর পানি খেতে কতই না কষ্ট হয়, আর অবুঝ ওই প্রাণীগুলোর সেই কষ্টকে দূর করার জন্য এই ছেলেটি নিজের উদ্যোগেই এমন একটি কাজ করেছিলেন। এই পুলিশ বাবার পুলিশ মেয়ে বাবার কাছে এটাই শপথ করেছিল যে সে তার চাকরির প্রথম বেতন দিয়ে বাবাকে এমন একটি চশমা উপহার দেবেন যার সাহায্যে তার বাবা আরো সুন্দরভাবে পৃথিবীটাকে দেখতে পারবে। যদিও সেই চশমার দাম খুব একটা বেশি ছিল না, তবুও বাবা তার মেয়ের হাত থেকে চশমা নেবার জন্য প্রায় 20 বছর অপেক্ষা করেছিলেন, শুধুমাত্র এই দিনটি দেখার জন্য। -86 ডিগ্রি তাপমাত্রার কারণে এই রানওয়েতে যখন প্রচুর পরিমাণের বরফ জমেছিল, তখন এই বিমানটি আকাশে ওড়ার জন্য কোনোভাবেই প্রস্তুত হতে পারছিল না। শেষমেশ ওই বিমানের যাত্রীরাই এটাকে ঠেলে ঠেলে আরেকটি রানওয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। এই দাদু আর দাদির বয়স অনেক বেশি হলে কি হবে, তাদের মধ্যে এখনও যে গভীর প্রেমের সম্পর্ক বিরাজমান। 100 বছর বয়সে পা দেওয়া এই দাদির বার্থডেকে যে কেউ এভাবে পালন করবে, সেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। বন্যার অতিরিক্ত পানির কারণে যখন এই কারগারিটি আর নড়াচড়া করতে পারছিল না, তখন এক ট্রাক ড্রাইভার তার দিকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়েছিল। বন্ধুরা, এমন মানবতা আর মায়া মহব্বতের ঘটনাগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।